নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা আনোয়ার আলীর এনওসির ব্যাপারটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গতকাল সন্ধ্যের দিকে মার্কাস মার্গোলাও একটা পোস্ট করে এবং সেখানে পরিষ্কার বলেছে, আনোয়ার আলী গেটস এনওসি অ্যান্ড গোজ ব্যাক টু দিল্লি এফসি। হি ক্যান দেন সাইন ফর এ ক্লাব of his choice. However, the player registration is at risk of the player as well as any other interested parties and is subject to the final order. Next hearing on August 22 at 5 PM. মানে আনোয়ার আলী এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেছে এবং দিল্লি এফসিতে ফিরে গেছে। এখন সে তার পছন্দ মতো ক্লাবে সাইন করতে পারে, তবে সেক্ষেত্রে প্লেয়ারের সঙ্গে সঙ্গে ইন্টারেস্টেড পার্টিরও একটা রিস্ক থাকবে। এটা একটা চূড়ান্ত আদেশ সাপেক্ষ এবং পরবর্তী হিয়ারিং 22 আগস্ট বিকাল 5টার সময় হবে। এবার দেখো, মার্কাসের রিপোর্ট সাধারণত ভুল হয় না, তো সে যেটা বলছে মানে কিছুটা হলেও সত্যতা আছে। তার মধ্যে আবার বিভিন্ন সোর্স থেকে খবর আসছে আজ রাত 10টা নাগাদ নাকি কলকাতায় আসতে চলেছে মিস্টার রঞ্জিত বাজাজ আর আনোয়ার আলী। তো এইটুকু তো নিশ্চিত তারা কলকাতায় আসছে আনোয়ার আলীকে ইস্টবেঙ্গলে সাইন করানোর জন্য। তবে মার্কাস কিন্তু এটাও জানিয়েছে এই মুহূর্তে আনোয়ার আলীর সঙ্গে সঙ্গে যে দল তাকে নেয়ার জন্য ইন্টারেস্ট দেখাবে তাদেরও রিস্ক আছে। তবে আমি আগের ভিডিওতেই বলেছি, দিল্লি এফসি আর ইস্টবেঙ্গলের মেন টার্গেট আনোয়ার আলীকে ইস্টবেঙ্গলে সাইন করিয়ে ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলিয়ে নেওয়া, তারপর কম্পেনসেশন ব্যান এইসব ব্যাপারগুলো দেখা যাবে। আর ব্যান খেলে আনোয়ার আলী খাবে, সেটা 3 থেকে 4 মাসের জন্য। আর ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি ট্রান্সফার ব্যান খাবে, সেটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকে লাগু হবে। এই মুহূর্তে সেটার কোনো এফেক্ট দিল্লি এফসি বা ইস্টবেঙ্গলের ওপর পড়বে না। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, প্লেয়ার স্ট্যাটাস কমিটি 22 আগস্ট আবার হিয়ারিংয়ের জন্য বলেছে। তার আগে ইস্টবেঙ্গলের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। একটা হলো 14 তারিখ এএফসির ম্যাচ, যেটা জিততে পারলে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর গ্রুপ স্টেজে পৌঁছে যাওয়ার জন্য অনেকটা এগিয়ে যাবে ইস্টবেঙ্গল। আর 18 তারিখ আছে ডার্বি, তার তো আলাদাই গুরুত্ব। এবার উল্টো দিকে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বলেছে আনোয়ারের সঙ্গে সঙ্গে আনোয়ারকে নিতে আগ্রহী এই রকম দলেরও রিস্ক আছে। তো এবার ইস্টবেঙ্গল যদি আনোয়ারকে 14 তারিখ আর 18 তারিখ ম্যাচটা খেলিয়ে নিতে পারে, তারপর 22 তারিখ আনোয়ার আলী ব্যান খাবে, সেটা 3 থেকে 4 মাসের জন্য। তাহলে 22 আগস্ট যদি আনোয়ার আলী ব্যান খায়, তাহলে সেখান থেকে 4 মাস হিসাব করলে 22 ডিসেম্বরের আশেপাশে আনোয়ার আলীর ব্যান উঠে যাচ্ছে। তখন আবার আনোয়ার আলী খেলতে পারবে। আর ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যানের কথা তো একটু আগেই বললাম, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ব্যান খাবে, তাই এই মুহূর্তে তাদের কোনো এফেক্ট পড়বে না। আর যদি কম্পেনসেশনের কথা বলি, তাহলে দেখো, গত 10 তারিখ এর ব্যাপারে কোনো কথা হয়নি, হয়তো 22 তারিখ এই বিষয়ে কথা হবে। আর প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবার আগে প্লেয়ারদেরই গুরুত্ব দেয়, সেই কারণেই কিন্তু এই ঝামেলার মধ্যেও প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীকে এনওসি দিতে বাধ্য করায় মোহনবাগানকে। তো এই মুহূর্তে আমাদের অবশ্যই নজর রাখতে হবে আজ রাতে মিস্টার রঞ্জিত বাজাজ আর আনোয়ার আলী কলকাতায় আসছে কি না, আর ইস্টবেঙ্গলই বা কখন সাইন করে। তবে আমার যা মনে হচ্ছে, যদি আজকে রাতে কলকাতায় মিস্টার রঞ্জিত বাজাজ আর আনোয়ার আলী আসে, তাহলে হয়তো কাল সকাল থেকেই লাল হলুদ জার্সি পরে আনোয়ার আলীকে প্র্যাকটিস করতে দেখবো আমরা। তো এই বিষয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরেও যদি আমার কাছে কোনো আপডেট আসে, অবশ্যই তোমাদের জানিয়ে দেব। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।